বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন ৩৬ জন বিনিয়োগকারী। এদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতের ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতেই ইপিজেডের সুইডিশ কোম্পানি নিলর্ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াশির মধ্যে সমঝোতার স্মারক সই হয়। এর আওতায় ১০,০০০ স্কয়ার মিটারের একটি প্লট নেবে নিলর্ন। আয়োজকরা জানান, এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির বিনিয়োগের সূচনা হয়েছে। দিনভর বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী তানভীর মৌসুম আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তানভীর, ইপিজেড পরিদর্শনের সময় কোন বিষয়গুলো দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা এবং কি বলছেন ইপিজেড কর্তৃপক্ষ জানাবেন। ছোঁয়া এই ২৫০০ ইকোনমিক জোনে আসার পর থেকেই আসলে বিনিয়োগকারীদের মধ্যে আমরা যে উৎসাহ দেখেছি এবং তাদের যে আসলে জানার যে আগ্রহ, সে আগ্রহটি ছিল আসলে দেখার মতো। তারা আসলে এখানে অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছেন, আজকে সারাদিন ধরেই তারা দেখবেন। এছাড়া তারা এখানে বিভিন্ন জিনিসই তারা দেখছেন এবং একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে তাদের যে সকল জিজ্ঞাসাগুলো থাকে যে আসলে এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ কতটুকু এবং এখানে অন্যান্য আন্তর্জাতিক কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর আসলে কেমন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে তারা পরিচালনা করতে পারছে সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রাধান্য পায়। এছাড়াও প্রাধান্য পেয়েছে এবং অনেকে জিজ্ঞাসা করেছে যে এখানে অনেক ধরনের আন্তর্জাতিক কোম্পানি, তাদের কিন্তু এখানে তাদের নিজস্ব কলকারখানা রয়েছে এবং তাদের এখানে নিজস্ব সেটআপ রয়েছে, সেখানে তারা তাদের উৎপাদনগুলো করছে এবং এই জন্য এখন এই মুহূর্তে যে সকল বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে প্রোডাকশন ফ্লোরগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানেও কিন্তু তারা আসলে দেখবেন এবং তারা মূল্যায়ন করবেন যে আসলে এই যে এই ইকোনমিক জোনটি আসলে কতটুকু কর্মক্ষম, কতটুকু আসলে কর্মদক্ষতার সাথে এখানে আসলে তাদের যে ব্যবসা এবং তাদের যে বিনিয়োগ আসলে সেই বিনিয়োগ আসলে কতটুকু অনুকূল, সে বিষয়গুলো তারা দেখবেন। এবং এখানে এখন আমরা যে কনফারেন্স রুমটিতে আছি সেখানে কিছুক্ষণ আগেই একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে যে সকল বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু এই যে বেজা কর্তৃপক্ষ, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তাদের সাথে কিন্তু তারা বেশ কিছু প্রশ্নোত্তরে তারা কথা বলেছেন এবং সেখান থেকেও কিন্তু আসলে তারা অনেক ধরনের সন্তোষজনক উত্তর পেয়েছেন। তবে শুধু প্রশ্নোত্তরে এই বিষয়টি সীমাবদ্ধ থাকছে না, এছাড়াও হচ্ছে যে পুরো অর্থনৈতিক অঞ্চলটি, সেই অর্থনৈতিক অঞ্চলটি কিন্তু ঘুরে দেখে তারা কিন্তু আসলে নিজ চোখে দেখে তারা বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছোঁয়া। জি, ধন্যবাদ তানভীর যোগ দেওয়ার জন্য।